কুমড়ো শাক নিয়ে আসি, বুঝলে বলি। আজকে 2 রকম রান্না করব। দেখো বলি, বর্ষার জন্য চারিদিকে জঙ্গল হয়ে গেছে, দেখেছো? পুরা ওষুধ দেওয়া হয়েছে, সব জায়গায় জঙ্গল। এই যে এই দিক থেকে দেখেছো কি সুন্দর আগা। আজকে কুমড়ো শাক দিয়ে দারুণ একটা রেসিপি করব। ধরো, আর জঙ্গলের কারণে কুমড়ো শাক সব ঢাকা পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর দেখে ভাবছেন আমরা জঙ্গলে কি করছি। এখানে বর্ষার কারণে জঙ্গল হয়ে গেছে, আর সেখান দিয়ে সব কুমড়ো শাক রয়েছে। তা কুমড়ো শাক নিতে এসছি। আর আজকে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে পাঙাশ মাছ নিয়ে এসছি, একদম টাটকা পাঙাশ মাছের ঝোল রান্না করব আলু দিয়ে। আর হচ্ছে গিয়ে কুমড়ো শাক দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। তাহলে কিভাবে করি দেখতে থাকুন, আর ভিডিওটি প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখতে থাকুন আমরা রান্নাঘরে কি করি, রান্না বান্না কিভাবে করি। চলুন বন্ধুরা, এ দেখুন একদম বড় পাঙাশ মাছ নিয়ে চলে এসেছি। দেখুন পাঙাশ মাছটা সাইজ দেখেছেন, টাটকা পুরো। আর এটা দিয়েই আজকে ঝোল রান্না করব কেটে। পাঙাশ মাছের ঝোল খেতে দারুণ লাগে, আর সঙ্গে একটু আলু হবে, খাওয়ার মজাই আলাদা। আর নিরামিষ যে আইটেমটা করব পনির দিয়ে, সেটা আপনারা প্লিজ নিরামিষ দিন করে খাবেন, দেখবেন খুব সুস্বাদু খাবারটা। তাহলে চলুন রান্নাঘরে যাই আর মাছ কাটাকাটি করি। বলি এই দেখো মাছের গোপ। মাছের ইয়ে, মাছটা কাটি। তুমি হ্যাঁ একদম টাটকা আছে বলো। আমি আর ননদ জামাই গিয়ে নিয়ে আসছি, ভালো তো হবেই। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাজার থেকেই মাছ আনতে হয়, কারণ আমাদের এখানে নদী পুকুর এগুলো কম আছে। ওই কারণে আমরা নদী টদী টাটকা মাছ পাই না, বাজার থেকেই টাটকা মাছ নিয়ে আসতে হয়। আর আমি মাছটা কেটে নেব, আর এখানে পলি ওই শাকটা আলুগুলো ওইগুলো কেটে নেবে, যা সবজি কাটার আছে। তাহলে আমি মাছটা কাটি। পলি ধরলাম, বাবারে শাকগুলো খুব সুন্দর বৌদি। হ্যাঁ টাটকা, বৃষ্টি পেয়েছে না, সবুজ একদম সুন্দর হয়েছে শাক। বলি মাছটা কত ওয়েট বলো তো, বলতে পারবা? হ্যাঁ না না, অত না, 2.5 কিলো ওয়েট মাছটা। মনে হচ্ছে না, বড় মনে হচ্ছে তাই? 2.5 কিলো ওয়েট। কাটা খুব শক্ত, কাটাটা সাবধানে কাটতে হবে না। কুমড়ো পাতা দিয়ে একটু ঘষে নিই, বুঝলে পলি, পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, যে কোনো মাছ মানে পাঙাশ মাছ, শিঙি মাছ, এসব মাছ যদি কুমড়ো পাতা বা ডুমুর পাতা দিয়ে এরকম ঘষে নেওয়া যায় না, তাহলে খুব ভালো পরিষ্কার হয় মাছটা, লালাগুলো একদম কেটে যায়। পেটিটা বের করে দেব। ডিম হয়ে গেছে জানো পলি, এখন তো ডিমের সময়। তেল হয়েছে কি দেখো, ডিমও হয়েছে। ডিমটা আগে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, ডিম কতটা হয়েছে মাছের। ডিমও যেমন হয়েছে, তেলও তেমন হয়েছে মাছে। বটি ধারাতে হবে, বুঝলে বলি, বটির ধার কমে গেছে। বন্ধুরা বটি বানাতে হবে বড়, নইলে মাছ কাটা যাচ্ছে না। বলি আজকে মাছ কাটতে গিয়ে ঘেমে গেছি। দেখুন বন্ধুরা কত মাছ হয়েছে, আর মাছগুলোর এক একটা পিস কেমন দেখুন, চাকাগুলো যা হয়েছে না। মাছগুলো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। বলে তাহলে আমি ধুয়ে নিয়ে আসি এইগুলো, হ্যাঁ পরিষ্কার করে। হ্যাঁ পেটিগুলো ডিমটা রেখে দিই না, আর এইগুলো রান্না করে ফেলি। ওখান থেকে কয়টা মাছ আমি রান্না
তাহলে পলি আমি মাছগুলো ভেজে ফেলি, তুমি মশলাটা করো। হ্যাঁ, ভেজে নিচ্ছি। বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এ দেখুন একদম পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে এসেছি। আর মাছ তো অনেক মাছ, তার জন্য ডিমগুলো আর হচ্ছে গিয়ে পেটির মাছগুলো আমি রেখে দিয়েছি, এটা পরে করা যাবে, বাড়িতে ঘরে করব। আর এখানে আমি পুরো চাকার মাছগুলো নিয়ে নিয়েছি সব। এবার আমি এই মাছটা মাখানোর আগে প্রথমে একটু লেবুর রস দিয়ে নেব। আমি এখানে মাছ মাখিয়ে হলুদ লবণ দিয়ে তারপরে মাছ ভাজা শুরু করে দেবো। আর এখানে পলি মশলাগুলো সব করে নেবে, আমার যে সব মশলাগুলো লাগবে। প্রথমে জিরেটা করো বলে, এবার আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো মাছে। মাছে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। মশলাগুলো আমি বেটে নিচ্ছি, প্রথমে জিরেটা বেটে নেব। আমি উনুনটা ধরিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হোক। আর এই সাইডে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল, জল গরম বসিয়েছি, জলে আমি একটু লবণ দিয়ে দেবো, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার ওই জলের মধ্যে আমি এইখানে যে পনির দিয়ে রেসিপি করব বলেছিলাম কুমড়ো শাকের সঙ্গে, কুমড়ো শাকের ডাঁটাটা আর এই আলু কেটে নেওয়া হয়েছে ডুমু ডুমু করে, এই আলু আর কুমড়ো শাকের ডাঁটা আমি একটু সিদ্ধ করে নেব। আদাটাও আমি বেটে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। পাঙাশ মাছ খুব ফোটে, এই জন্য ঢেকে দিতে হবে। বন্ধুরা মাছটা আমি ঢেকে ভাজছি, কারণ পাঙাশ মাছ খুব ফোটে, আর তার জন্য ওটা আমি ঢেকে দিয়েছি যাতে আমার গায়ে না আসে। আর এই যে যে কুমড়ো শাকগুলো আমি ওই ডাঁটা আর আলুর সঙ্গে এখন একবারে দিয়ে দেবো, এটাও আমি সিদ্ধ করে নেব। এই শাকটাও একটু নাড়া দিয়ে দেবো। এখন আমি ধনেটা বেটে নিচ্ছি, গোটা ধনে। শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি নামিয়ে দেব। আর এই ছিদ্র গামলায় নামাবো, এই দেখুন এই ছিদ্র গামলায় নামাতে হবে, তাহলে জলটা ঝরে যাবে। এই দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, আর মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, কারণ পাঙাশ মাছ বেশি কড়া করে ভাজলে ভিতরে তেলটা পুরো বেরিয়ে আসবে। আর দেখুন কতটা তেলও বেরিয়ে এসছে, তেল ডবল হয়ে গেছে যে তেল দিয়েছি। পাঙাশ মাছ হালকা ভাজতে হয়। রসুনগুলো বেটে নিচ্ছি আমি। দুদিকেই কাজ হচ্ছে বন্ধুরা, ওদিকে ননদ মশলা করছে আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এখন আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেব। বন্ধুরা সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন মাছ ভেজে একদম কমপ্লিট করে রেখেছি। এবার আমি মাছের ঝোলে যে আলুগুলো দেব, এই আলুগুলো কাটা হয়েছে লম্বা লম্বা করে। এইভাবে মাছের ঝোলে আলু দিলে দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি আলুগুলো ভেজে নেব, মাছ ভাজা যে তেল ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম আলুগুলো। আলু ভাজায় আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন সব মশলা বেটে দিয়েছে আমার ননদ,
আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কারণ মাছ ভাজা আলু ভাজা করেছি। এবার আমি আরেকটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি ফোড়নে তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেবো। আলু ভাজার কারণে হলুদ লবণ পড়েছে, আলু মাছ ভাজার কারণে তেলটা একটু কালো হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখুন পুরো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা রসুন। রসুনটা একটু নাড়া দিয়ে নেব, পেঁয়াজের সাথে মিশিয়ে দিই। এবার বেটে রাখা আদা, এখান থেকে আমি হাফ আদা দিয়ে দেবো, আদা বাটা। এখানে বেটে রাখা আছে ধনে, এই ধনেটা আমি পুরো দিয়ে দেবো, গোটা ধনে বেটে রাখা ছিল। আর বেটে রাখা আছে জিরে, গোটা জিরে, গোটা জিরেটারও আমি হাফ দিয়ে দেবো, হাফের থেকে একটু বেশি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কা বাটা, এখানে শুকনো লঙ্কা বাটা ছিল, পুরোটাই দিয়ে দেবো। পাঙাশ মাছে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন আমি মশলার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো কিছু, যেটা হচ্ছে যে লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দেবো। এবার আবার 3-4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়বে না। আর মশলাতে এখন আমি একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ি দেবো। মশলাটা কষানোর মধ্যেই এখন আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে, টমেটো গুলো দিয়ে দেবো। দিয়ে আবার 2 মিনিট মতো আমি কষিয়ে নেব মশলাটা। মশলাটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলাটা পুরো ভালো করে মিশিয়ে নেব। আর ওই সাইডে আমি জল গরম বসিয়ে দিয়েছি অন্য কড়াইতে, ওখান থেকে আমি জল দিয়ে দেবো। গরম জল দিলে তরকারিতে স্বাদ হয়। জল দিয়ে দেবো, আন্দাজ করে জল দিয়ে দেবো, কারণ মাছও অনেক আছে, এদিকে আলু আছে, আর একটু জল দেবো। এই দেখুন মাছের ঝোলে ঝোলটা দেওয়ার পরে জাল উঠে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাথাটা আগে দিয়ে দিই, আর মাছগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিই, আর হালকা করে আমি এইভাবে একটু নেড়ে দেবো। মাছগুলো একটু ঝোলে চুবিয়ে দিচ্ছি, ঝোলটা উপর দিয়ে দিই। আর এখন আমি আরো 5-10 মিনিট ফুটিয়ে নেব, তারপরে মাছের ঝোলটা পুরো কমপ্লিট। মাছের ঝোলটা হয়ে গেছে রান্না করা। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। আর গরম মশলা আমি একটু ফুটান্ত গরম জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, কারণ মাছ তো বেশি ভালো করে নাড়া দেওয়া যাচ্ছে না, যাতে সব জায়গায় গরম মশলাটা যায়, ওই জন্য একটু পাতলা করে দিলাম। এবার আমি কড়াইটা ধরেই নাড়া দিয়ে দেবো এইভাবে। এখন খুন্তি ইউজ করলে মাছগুলো ভেঙে যাবে, ব্যাস।
গরম মশলা দেওয়ার পরে 2 মিনিট পরেই নামিয়ে দেবো। 2 মিনিট আমার ফুটানো হয়ে গেছে গরম মশলা দিয়ে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। পাঙাশ মাছের ধনেপাতাটা দিলে পাঙাশ মাছের ঝোলের ফ্লেভারটা খুব দারুণ আসে, তাই না পলি? বন্ধুরা, আজকে কড়াই থেকে মাছের ঝোলটা নামাবো না, পরে নামাবো, একটু ঠান্ডা হবে তারপরে। কড়াইতে মাংস বা মাছের ঝোল এরকম করে যদি ঠান্ডা করতে দেওয়া হয় তাহলে দারুণ টেস্ট হয়। ওই জন্য এটা নামানো থাকলো। আর দেখুন কালারটা কেমন হয়েছে, আর নামানোর পরে এখনো দেখুন ফুটছে। আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি যে পনিরের নিরামিষ রেসিপিটা করব বলেছিলাম সেটা এখন করব। তার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি, এটা এখন আমি পিস করে নেব। প্রথমে আমি এইভাবে ভাগ করে নেব। এভাবেও 3টে করে নেব। সাইজ করে পিস করে নেব। পনিরটা খুব সুন্দর, খুব সফট। পনিরগুলো কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলোতে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আমি একটু লাল লাল করে ভাজবো পনিরগুলো। পনিরগুলো দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। পলি দেখো কি সুন্দর লাগছে দেখতে। পনিরগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই রেসিপিটা করার জন্য ফোড়ন দিয়ে দেব। তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলে ফোড়ন দেব, তেজপাতা দেব, শুকনো লঙ্কা, একটুই হয়নি, লাল লাল করে নি শুকনো লঙ্কাটা। আর ফোড়নে দেব 5 ফোড়ন। আর এইখানে বন্ধুরা যে সবজিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কুমড়ো শাক ছিল, কুমড়োর ডগা আর হচ্ছে গিয়ে আলু, সেখান থেকে আমি কুমড়ো শাকটা বেছে আলাদা গামলায় রেখেছি। এই শাকটা বাটতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমার ননদ বেটে দেবে। পলি বাটো। আর এইখানে আমি ফোড়নে এই এটা দিয়ে দেবো, শাকটা আর এই ডাটাটা দিয়ে আমি ভাজা ভাজা করব। ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে দেখুন আমি এটা ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আদার সঙ্গে দিয়ে দেবো জিরে বাটা। আদা আর জিরেটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি এই কুমড়ো শাকগুলো বেটে নিচ্ছি, সিদ্ধ করা কুমড়ো শাকগুলো সুন্দর করে বেটে নেবো একদম মিহি করে। এই দেখুন আদা আর জিরেটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এইখানে সিদ্ধ করা এই ডাটা আর আলু দিয়ে দেবো। সবজিটায় এখন আমি অল্প করে লবণ দেব, কারণ আমি লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য এখন আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ। আর এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। এই দেখুন সব মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেটে রাখা যে কুমড়ো পাতাটা ছিল, কি সুন্দর বেটে দিয়েছে দেখুন আমার ননদ। এবার আমি এই পাতা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। ননদ কষ্ট করে বাটছে আর আমি শুধু বসে বসে রান্না করছি।
পাতা বাটাটা দিয়ে আমি বেশি সময় কষাবো না, এখন আমি একটু জল দিয়ে দেব, কারণ এই পাতাটা আমার সিদ্ধ করাই আছে, ওই জন্য আর বেশি কষাতে লাগবে না। আর জল না দিলে আর বেশি কষালে পরে পাতাটা আবার আমার একটু কটা হয়ে যাবে, সবুজ সুন্দর কালারটা থাকবে না। ওই জন্য আমি এখন জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছিলাম অল্প করে, আর একটু দেবো। এই দেখুন ঝোলে জাল উঠে গেছে, এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা খেতে সুন্দর লাগে, আর সবই একদম পুষ্টিকর খাবার। হ্যাঁ, নিরামিষ দিনে এটা করলে আর কিছুই লাগে না খাওয়া খেতে, এটাতেই ভাত খাওয়া হয়ে যায়। পনিরের তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, এখন আমি একটু ঘি দিয়ে দেব। এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। পনিরের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর ঘিটা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, দারুণ সেন্ট বেরিয়েছে। আমার দুটো মেনুই রেডি একদম, দুটো রেসিপি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, এমনি এমনি পনির খেতে ইচ্ছা করছে। এখন আমরা সব খাবার দাবার গুছিয়ে নিই, তারপরে আসছি আবার ফিরে। চলো বন্ধুরা, খাবার দাবার গুছিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর সবাই বসেছে খাওয়ার জন্য। আর আজকে দুটো মেনু করেছিলাম, আজকে পনিরের মেনুটা বিশেষ কারণে করেছি, আমাকে একটা দাদা ভাই কমেন্টে বলেছিল একটু পনিরের রেসিপি দেওয়ার জন্য, তার জন্য একটা নিরামিষ আইটেম করেছি আর একটা মাছের ঝোলের আইটেম করেছি। তাহলে দাদা ভাই দেখবেন পনিরটা এইভাবে করে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগে। আমি তাহলে খেতে দিয়ে দিই। গরম খাবে না মনে হচ্ছে। বাবা তুমি খাবে এটা? খাবে না? নেবে না। নেবে না বাবা, আমার ছোট বাবা ওটা খাবে না। আমারটা তো ছোট হয়ে গেছে। বাবা তোমাকে কোন মাছ দেবো দেখো, এরকম মাছ দেবো, লম্বা দেবো না এরকম দেবো? এটা দেবো, ঠিক আছে। ঠিক কিরকম হলো পনিরের তরকারিটা? একটা আলু দিই। না ঝোল দেবো না, একটু ঝোল দিই। পনিরের তরকারি এইভাবে প্রথম খেলাম, পুরো পালক পনিরের মতনই লাগছে। কুমড়ো শাকের আরে পনিরের পালং ফ্লেভারটা পনির আসলে খেতে, সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা কুমড়ো শাক দিয়ে পনিরের তরকারি খুবই টেস্ট লাগছে। আগে খাইনি, এই প্রথম খাচ্ছি। মাছের ঝোলটা দিয়ে দিই। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা কি মাছ? ভাগ্নের সঙ্গে সঙ্গে ভাগ্নের মামিরও ফেভারিট পাঙাশ। খেয়ে বলো কেমন রান্না হয়েছে এরকম করিস মাছের কেন? ঝোলটা। বাবা খেয়ে বলো কেমন হয়েছে। আলু নিই, মাছ দিই। একটু আলু একটু মাছ, হেভি টেস্ট হয়েছে মাছের ঝোলটা। মাছটা যেরকম নরম, আর একদম লবণ ঝাল সব একদম পারফেক্ট। মাছটাও খুব নরম হয়েছে, একদম ফ্রেশ মাছ, হেভি টেস্ট। মাছ নিলি, এই যে একদম নিলাম। আমার ছোট বাবা স্কুল থেকে এলো এইমাত্র বাড়িতে, ওই জন্য স্কুল থেকে কষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে, একটু জোরে বলো, বন্ধুরা শুনতে পাচ্ছে না তো। মামি কেমন রান্না করেছে বলবে না? কেমন হয়েছে তুমি বলো। তেল ঝাল নুন পুরো পারফেক্ট হয়েছে। আর পাঙাশ মাছের মধ্যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ঝালটাও হয়েছে, সুন্দর হয়েছে। সবাই খাচ্ছে, আর আমার বাবার খাওয়া হয়ে গেছে, ছোট বাবার। এরপরে আমরা সবাই বসবো খেতে, আর রান্না তো হয়েছে, খেতে তো হবে, আমি আমার ননদ সবাই খাবো এখন। আর দুটো মেনু করেছি, আপনারা তো দেখবেন, আর দেখে এইভাবে করে খাবেন, দেখবেন খুব টেস্টি হয় আর স্বাদও লাগে। আর পনিরের রেসিপিটা তো অবশ্যই করবেন,
আমরা পালং পনির খাই, কিন্তু কুমড়ো শাকের সাথে পনিরটা দারুণ লাগে খেতে। আর আমার ভিডিওটি প্লিজ আপনারা সবাই দেখবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।